পাঠদানকে আরও আকর্ষণীয় করতে স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদানের শুভ উদ্বোধন পূর্ব বর্ধমানের নাটরাজ জুনিয়র হাই স্কুলে। এই ছবি কোনো ইংরেজি মাধ্যম স্কুলের নয়, পূর্ব বর্ধমান জেলার নাটরাজ জুনিয়র হাই স্কুলের চিত্র। অত্যাধুনিক মানের এই ক্লাসরুমের উদ্বোধন হওয়াতে খুশি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা। যে সময় দাঁড়িয়ে পড়ুয়ারা মোবাইলের প্রতি আসক্ত, বহুলাংশে পড়াশোনার প্রতি উৎসাহ হারিয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে জেলায়। বন্ধ হয়ে যাচ্ছে অনেক স্কুল, সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা কমতে থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রত্যন্ত গ্রামে এই সরকারি স্কুলে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নেওয়া হলো নাটরাজ জুনিয়র হাই স্কুলের শিক্ষকদের উদ্যোগে। এরপর থেকে স্কুলের ক্লাসরুমে চলবে স্মার্ট বোর্ডে পাঠদান। এলইডি স্ক্রিনে ফুটে উঠবে নানান বিষয়, ডিজিটাল মাধ্যমে কৌতূহলী পড়ুয়াদের চোখের সামনে রঙিন স্ক্রিনে। এই নাটরাজ জুনিয়র হাই স্কুলের সহ শিক্ষক এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। মহতী অনুষ্ঠানে মঞ্চের যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ আছেন, যথা আমাদেরই এআই সাহেব আছেন, দিশারি কলেজের প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য মহাশয়া, পঞ্চায়েত সমিতির সদস্য মহাশয় এবং এই বিদ্যালয়ের সম্পাদক মহাশয়, এছাড়া আছেন এই বিদ্যালয়ে যারা শুভাকাঙ্ক্ষী তথা এই গ্রামের বিভিন্ন অভিভাবিকা, অভিভাবক এবং আমার শিক্ষক শিক্ষিকা, সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে এবং পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক শিক্ষা বিভাগের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আগামী নতুন বছর, ইংরাজি নতুন বছর আপনাদের ভালো কাটুক এই কামনা করে আমি দু একটা কথা আপনাদের কাছে রাখবো। যাক, আমার ভীষণ ভালো লেগেছে যে এক গ্রামীণ এলাকায় এই জুনিয়র হাই স্কুল যেভাবে সুন্দরভাবে চলছে আপনাদের সকলের সহযোগিতায়, এটা আমাদের একটা খুব সুস্থতার লক্ষণ বলে আমি মনে করি। আমি প্রায়শই এদিকে যাই, আমি দেখি স্কুলটা সকালের দিকে টাইম মতো গেলেও দেখি যে স্কুলে বাচ্চারা ছোটাছুটি করছে, খেলছে, মাস্টারমশাই দিদিমণিরা আছেন, বিকালে ফেরার সময়ও আমি দেখি। তো আজকে মাস্টারমশাইরা নিজস্ব উদ্যোগে, তাই তো, নিজস্ব উদ্যোগে ওনারা একটা স্মার্ট বোর্ড স্থাপন করবেন। তো ওনারা যখন আমার কাছে গিয়েছিলেন বলতে যে আপনি আসবেন, আমি এটাকে আমার শত কাজ ফেলেও আমি যাব, কারণ এটা একটা খুব ভালো উদ্যোগ। এখানে কিন্তু আমাদের সরকারি কোনো সহযোগিতা নেই, সম্পূর্ণ আপনাদের এবং মাস্টারমশাইদের একটা উৎসাহ বলুন, উদ্দীপনা বলুন, আর্থিক আনুকূল্যতা আছে, ওটা আমি ছেড়ে দিলাম। এটা মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে করেছে এই বাচ্চাদের তাদের পঠনীয় বিষয়বস্তুগুলোকে আরো সুন্দরভাবে তাদের আগ্রহী এবং মনোযোগী করার জন্য এটা একটা খুব ভালো এবং সুস্থতার দিক বলে আমি মনে করি। আর একটা আমার ভীষণ ভালো লাগলো, আমি সচরাচর এই মিটিংয়ে এরকম পাই না যে এখানে মায়েদের ব্যাপকভাবে উপস্থিতি। দেখুন এখানে আমাদের মেল ক্যান্ডিডেট থেকে ফিমেল কিন্তু বেশি আছে। এইটা জানতে হবে একটা এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা খুব প্রশংসনীয় উদ্যোগ। কারণ মায়েরা যদি আগ্রহী এবং সচেষ্ট না হয় তাহলে কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া শেখার ক্ষেত্রে অনেকটা বিঘ্ন এসে যাবে। একটা কথা মনে রাখতে হবে আমাদের, কোনো মা যদি স্বাক্ষর হয় তাহলে তার ছেলে মেয়ে কোনোভাবে নিরক্ষর হবে না। একটা মা যদি স্বাক্ষর হয়, আমরা যদি একটা লোককে এডুকেট করি তাহলে আমরা সেই লোকটাকে শিক্ষিত করলাম, কিন্তু যদি আমরা কোনো মেয়েকে শিক্ষিত করি তাহলে আমরা একটা সমাজকে আলোতে ভরিয়ে দিতে পারবো। এটা আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি আপনাদেরকে কুর্নিশ জানাই, সালাম জানাই যে আপনাদের স্কুলের প্রতি যে একটা দরদ আছে সেটা দেখে আমি বুঝতে পেরেছি আপনাদের উপস্থিতি। দেখুন এখন বাজে প্রায় 12:30 একটা, এই সময় কিন্তু আপনাদের বাড়িতে, কারণ আমি আমার গ্রামের ছেলে আর কি, জানি মায়েদের
মহিলাদের অনেক কাজ থাকে, বাড়ির লোককে খেতে দেওয়া বলুন, রান্না বান্না, বা এই সময় তো এখন ধান উঠছে, আলু চাষ হচ্ছে, এই মানে বিভিন্ন লেবার টেবার এইসব ব্যাপার স্যাপারগুলো থাকে আর কি। তার সত্ত্বেও কিন্তু আপনারা এখানে এসেছেন, এটা একটা ভালো দিক। আপনারা স্কুলে নজর দিন, এবং আমি একটা কথা আপনাদের বলে যাই যে আপনারা কিন্তু আমাদের পাঠান বিদ্যালয়ে এলে তারা কিছু শিখবে। অনেক সময় দেখা যায় মাস্টারমশাই আমাদের বলেন যে আমাদের কাছে তো ছেলে মেয়েরা আসছে না। আপনারা একটা রেগুলার বেসিসে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠান। এখানে আমাদের সরকারি সব রকম ব্যবস্থাপনা আছে। ছেলে এলে সে এটা যেহেতু এই পর্যন্ত স্কুল, পেট ভরে দুপুরবেলায় মিড ডে মিল খেতে পারবে, স্কুলের পোশাক পাবে। আমরা 2 তারিখে সমস্ত শ্রেণীতে বই দিয়ে দেওয়া হবে, তাদের মার্কশিট দিয়ে দেওয়া হবে, তাদের বরণ করা হবে। আমাদের 2 তারিখ থেকে 7 তারিখ ওই 1 সপ্তাহ ধরে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান আছে। আজকে নাদরা জুনিয়র হাই স্কুলের উদ্যোগে মূলত এলাকার অভিভাবক এবং কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের তাদের চেষ্টায় নাদরা জুনিয়র হাই স্কুলের ছাত্রদের পাঠদানকে আরো উন্নত এবং আকর্ষণীয় করার জন্য স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করানো, পাঠদানের উদ্বোধন হচ্ছে, শুভ উদ্বোধন হচ্ছে। আচ্ছা, এরকম ধরনের একটা অনুষ্ঠান আপনারা নিজেরা নিলেন, নিজের কাছ থেকেই অর্থ খরচা করে, এটা চিন্তা ভাবনা কেন, এরকম কেন? সবটাই নিজের কাছ থেকে নয়, এলাকার কিছু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, তারা কিছুটা কালেকশন করেছেন, তারপরে যেটুকু বাকি ছিল সেটা আমরাও করেছি। আসলে আমরা এই এলাকায় শিক্ষকতা করতে এসে দেখছি একটা সময়ের পর ছেলেরা আগ্রহ হারিয়ে ফেলছে, তারা বিপথে চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সেই পাঠদানকে আকর্ষণীয় করা এবং যাতে তারা স্কুলমুখী হয়, শিক্ষার সঙ্গে শিক্ষাটাকে আনন্দের সঙ্গে যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে প্রকৃতি সান্নিধ্যে এসে বা আনন্দের সঙ্গে যে শিক্ষা গ্রহণ করা, সেই ব্যাপারটা যাতে তারা একটু সচেষ্ট হয় বা সেটা যদি আমরা দিতে পারি, সেই জায়গার জন্যই এটা আমরা উদ্যোগ নিয়েছি। এলাকার মানুষও চেয়েছেন, এলাকার মানুষ আরো চেয়েছেন যে এই স্কুলটা যাতে মাধ্যমিক হয়, 9-10 হয়, কেননা বহু ছেলে এখানে আশেপাশে অন্তত 5 কিলোমিটার দূরে হাই স্কুল রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার বহু ছেলে 8-এর পর আর স্কুলমুখী হচ্ছে না, তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। সেই জায়গাটা দাঁড়িয়ে তারাও বলেছেন যে আমরা উদ্যোগ নিই, তারাও রয়েছেন আমাদের সাথে। সবাই মিলে আমরা চাইছি এই স্কুলটার আপগ্রেডেশন হোক, যাতে মাধ্যমিক স্তরে উন্নীত হয়, 9-10 হয়, তাহলে ছেলেরা পড়াশোনার ক্ষেত্রে কন্টিনিউ করতে পারে। ডিজিটাল যুগ তো অনেকদিন আগেই এসেছে, এত লেট হলো, এত দেরি হলো, তার কারণ অ্যাকচুয়ালি ডিজিটাল যুগ এসেছে, কিন্তু সবকিছুই ধরুন প্রথমে শুরুতে একদিকে হয়, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ইংরেজি শিক্ষা শুরু করেছিল একটা এলিট ক্লাস প্রথমে। এখন কিন্তু এলিট ক্লাস আমাদের গর্ব হয় এটা বলতে যে আমাদের স্কুলের 4 জন টিচারের ছেলে মেয়ে তারা কেউ সরকারি স্কুলে সবাই সরকারি স্কুলে পড়ে, কেউ বেসরকারি স্কুলে পড়ে না। আসলে এলিট ক্লাস যখন যায় একটা ট্রেনের মতো, প্রথমে তারা সেই দিক নির্দেশ করে, পরে পেছনটা কিন্তু তারপরে কন্টিনিউ করে। তাই এখন সেই এলিট ক্লাসরা বেসরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তারা বেসরকারি স্কুলে ব্যবসায়িক ব্যাপারটা বুঝে গেছে। তো সেই কারণে বুঝে গেছে বলে এখন এই যারা ধরুন ব্যাকওয়ার্ড তথাকথিত ততটা এগিয়ে নেই, তারা সেই জায়গাটা ধরে রেখেছে। ঠিক সেই রকম ভাবেই আমি বলতে চাইছি যে ডিজিটাল যুগটা প্রথম স্পর্শটা পেয়েছে তো শহর বা শিক্ষিত মানুষেরা, পরবর্তী কালে সেটা স্প্রেড করেছে গ্রামে বা অন্যদিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় স্প্রেড করতে একটু সময় লেগেছে, সেই কারণে একটু দেরি হয়েছে। এখানে মোটামুটি কি কি শিক্ষা প্রদান করা হবে? এখানে সব রকম শিক্ষা প্রদান করা হবে, তাদের আধুনিক সমস্ত কিছু শিক্ষা দৃশ্যশ্রাব্য পদ্ধতিতে, অডিও ভিজুয়াল পদ্ধতিতে হবে, এবং তাদের আনন্দদানের যে বিভিন্ন উপকরণ এখানে আমরা পাবো সেটা করা হবে। আমি আপনাকে বলি এটা আমাদের গর্বের ব্যাপার যে গতবার আমরা উদ্যোগ নিয়ে, এলাকার মানুষ উদ্যোগ নিয়ে, সবাই মিলে উদ্যোগ নিয়ে 51 জনকে ভর্তি করেছি, যেটা আপনি বর্ধমান শহরে বড় বড় হাই স্কুলে পাবেন না। আপনি খবর নিয়ে দেখুন, এটা আমাদের গর্বের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারেও আমরা সেই উদ্যোগটা নিচ্ছি, চেষ্টা করছি, কারণ আমরা যে সাড়া পাচ্ছি তাতেই আমরা উদ্দীপ্ত হয়েছে, এবং সেই জায়গা থেকে এবারেও আমরা তাকে ছাপিয়ে যাব এবং খুব শীঘ্রই আপগ্রেডেশনে যাব, সেটা করতে পারবো। কারণ আমরা বিশ্বাস করি যে এইরকম উদ্যোগ নিয়েই তো এত বেশি ছেলে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। অতিথি হিসেবে আজকে পেয়েছি মাননীয় ডিআই পূর্ব বর্ধমান, মাননীয় পরের অনুষ্ঠানটা তো আছে, বিডিও সাহেব আছেন, বর্ধমান 2 ব্লক জনস্বাস্থ্য আধিকারিক কর্মাধ্যক্ষ রয়েছেন পরমেশ্বর কোনার মহাশয়, এছাড়া আছেন দিশারি কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ রয়েছেন রামকৃষ্ণ মহন্ত মহাশয়, ডিআই সাহেব রয়েছেন, এআই রয়েছেন। আমার নাম সুশান্ত পাত্র, এই স্কুলের সহশিক্ষক।